বৌদির বড় নন্দায় আমাদের শ্যামলদা দোকান আছে, মানে খাবারের দোকান, সেখানে পকোড়া ভাজে। আমি তো প্রফেশনালি কিছু ওরকমভাবে করিনি, তা উনি প্রফেশনালি পকোড়াটা ভাজে, দোকানে ভেজে বিক্রি করে, আমার থেকে অনেক ভালো জানে। তা সে যা যা বলেছে আমি নিয়ে এসেছি। আজকে বৌদির বড় নন্দায় পকোড়া ভাজবে, একদম প্রফেশনাল রেস্টুরেন্টের স্টাইলে পকোড়া ভাজা হবে, একদম ইজি। আমি জানতাম না কয়েকটা জিনিস এক্সট্রা লাগে, সেটা দেখো কি কি লাগে। বাঁধাকপি শীতকালে তো অনেক হয়ে যায়, এখন বাঁধাকপির সিজনটা নেই, কিন্তু পকোড়াতে বাঁধাকপি দিতে হয়। হ্যাঁ, বাঁধাকপিটা হয়েছে কি, ছিল একটা দোকানদার বলছে 10 টাকা, তারপরে ওর উপরে যা পচা পাতা টাতা ছিল সেগুলো ছাড়িয়ে ভিতরে জাস্ট এইটুকু হয়েছে বন্ধুরা। তা দোকানদার আমার কাছ থেকে আর ওটার দাম নেইনি, এমনি দিয়ে দিয়েছে। পকোড়ার মহারাজা। হ্যালো বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এটা আমার নন্দাই শ্যামলদা। আনো দেবো না আজকে প্যাটিস কি কি লাগবে বাজারটা বলে দাও। পরে বলছি, জানা তো হয়ে কেটে দাও। নাও ফিরে পিরেটা নাও। ডুমো পিস হবে। দেখো এরকম সাইজে পিস হবে। আমি করতাম কি, এটা আবার 2 টুকরো করে দিতাম, একটু ছোটো হয়ে যেত। এগুলো শিখছি আজকে। আচ্ছা, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1.5 কিলো বোনলেস। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 ঢাকা মতো সরষের তেল দিয়ে দিলাম। সাদা তেল? সাদা তেল। ম্যারিনেট মনে করে নিয়ে এটা ম্যারিনেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ম্যারিনেট হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো। ভিনিগারটা আর কিছু লাগবে না, ওটা কিছু লাগবে না। দেখি যেন মজে যাবে, কি হলো? মোটামুটি এটা সাইজ মতন হয়ে যাবে। এটাকে বন্ধুরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছে, ঠিক আছে? ওই যে বৌদি বন্ধুরা ছাগল টাগল ধরতে যাবে, ওই যে বৌদি আসছে। কি বলে গেল? কি বোঝাবো? আগের দিন পেঁয়াজ কাটলাম আমি, পেঁয়াজ কিন্তু আমাকে কাঁদতে পারিনি, কিন্তু বৌদি কাঁদিয়ে দিচ্ছে। মানে বৌদি আছে, বৌদির নন্দাই আছে, সবাই ছাদের উপর রান্না হচ্ছে। আর হ্যাঁ, তোমরা কি বলেছিলে যে ছাদে রান্নাঘর থেকে ছাদে কেন চলে আনো হঠাৎ করে? দেখো কারণটা হচ্ছে, আগেও বলেছি, বৌদির কাকা শ্বশুরের ওখানে যে গোয়ালঘরটা ছিল ওটা পড়ে গেছে এখন, যার জন্য গরুটা তো আগে না, রান্নাটা তো পরে একটু অন্য জায়গায় করলেও হবে। তা আমাদের রান্নাঘরে এখন গোয়ালঘর টাইপের হয়ে আছে, আর সেই জন্য আমরা এখানে ওপরে করছি, আর এখানে সবাই থাকে তখনই রান্না হয়। কীভাবে করতে হয় বৌদিকে বলেছি, বৌদি সব করে নেবে। পেঁয়াজটা একটু কম পড়ে গেছে, আনালাম, একটু পেঁয়াজ কাটছি, হেল্প করছি। আর দিকে শ্যামলদা এই নিচে গিয়েছে, আসছে। পেঁয়াজ আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ডিম দেবো, সব লাগবে না? আচ্ছা, দুটো হাত দাও। অ্যারাউট দিয়ে দিচ্ছি 2 কাপ মতো, অ্যারাউট 250, ময়দা দিয়ে দিচ্ছি 2 কাপ, 1 কাপ বেসন, হাতেই মা, পরিমাণ মতো লবণ, গুঁড়ো লঙ্কার গুঁড়ো 1 চামচ, অল্প আজিনা মটর, রসুন বাটা, টমেটোর সস, প্রায় 1-150 মতো টমেটো সস। মাংস দাও, এখন দাও, সিস্টেমটাই আলাদা। ভালো করে মাখিয়ে নিচ্ছি সব কিছু। কালকে তুমি যেগুলো বলেছো সব নিয়ে এসছি, কোনো সস তুমি বলো না। যেতে পারে মজা হবে। এতদিন পকোড়া করছি, দেখছি সম্পূর্ণ আলাদা নিয়ম বন্ধুরা।
তবে আজকে এটা শিখে গেলাম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন পকোড়া। এটা দিলে একটু আটা দিলে না টাইট টাইট করার জন্য। আটা না, অ্যারোরুট যদি হিলাকে একটুখানি মজা দিয়ে দেবে, তাহলে একটু ময়দা দিয়ে দাও। মজা দিয়ে দেবে। কেননা বল করলে ভেঙে যাচ্ছে। আরো দাও, আরো দাও। পেঁয়াজের থেকে তো জল আস্তে আস্তে আসবে, পেঁয়াজের থেকে এমনি ঘেমে ঘেমে জল আসবে। মানে কি বলতো, প্রথমে অল্প অল্প দিয়েছে, তারপরে আস্তে 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 ওটাকে দেখছে যে কতটা লাগবে, দিয়ে একেবারে পুরো টাইট একটা বল করবে। তারপর দেখো কি হয়। এখন কিন্তু মাংস যায়নি এর ভিতরে। তেল পদে একটু পরিচয় করে দাও। এইটা আমার ভাগ্নি, আমার ননদের মেয়ে, ছোট মেয়ে। কি ও করবে পকোড়াটা। জামাইবাবুর এখানে ডেকে তো বল মামি ডাকছি। মাংসটা নিয়ে এবারে যেটা আমি মাখলাম, পেঁয়াজ, বাঁধাকপি, ক্যাপসিকাম, তার মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। মানে একটা বড়া মতো হয়ে গেল। ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আচ্ছা বসো। সবাই রয়েছে এখন, সবাই রান্না করছে, এটা কিন্তু একটা ভালো লাগে। একা একা ভালো লাগে না, কিন্তু এরকম সবাইকে তো একসঙ্গে সব দিন পাওয়া যাবে না, তাই সবার ছবি একসঙ্গে নিলাম, এটাই থাম্বনেলে থাকবে। এমনি আসো, জামা কাপড়গুলো নিয়ে চলে যাও। এটা শ্যামলদা বৌদির নন্দাই, আর এটা হচ্ছে বৌদির নন্দ, আর এই হচ্ছে মেয়ে। এটা ছোট মেয়ে না বড় মেয়ে? ছোট মেয়ে। ছোট মেয়ে। ছোট জামাই। আর এটা হচ্ছে ছোট জামাই। তোমরা অনেক সময় বলো যে সবাইকে দেখি না একসঙ্গে, এই আজকে সবাইকে পেয়েছি। সবাই যেখানে যেখানে থাকে, কাজে কর্মে থাকে, তো আজকে পেয়েছি, সবাইকে দেখাবো। আস্তে আস্তে কিন্তু রং চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো তো সম্পূর্ণ আলাদা গোল্ডেন কালার চলে আসছে। বাবা মেয়ে একসঙ্গে রান্না করছে আজকে। বাকি পকোড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, পকোড়া একদম দোকানের মতন হয়েছে, একদম রোল চাউমিনের যে পকোড়াগুলো বিক্রি হয় সেই পকোড়াই আমরা বাড়িতে আজকে তৈরি করেছি। সত্যি তো, সব কিছু একদম ঠিকঠাক দিয়ে তৈরি করেছি। আর এটা হলো আমাদের শ্যামলদার বুদ্ধি, কেন উনি দোকানে না, শ্যামলদা কি বলে দাদা বলুন এবার এটা। দেখো বাংলা জিনিস মুখে বলো, ব্যাস, অত অনলাইন হয়ে ছাড়ো। বন্ধুরা, আমাদের শ্যামলদার দোকানের নাম শ্যামল ফাস্টফুড রোল চাউমিনের দোকান। পুরো সব মাংস পুরো একদম পুরো গুড়ে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। তেলটা বেশি হতে হবে, অনেকটা তেলে মিডিয়াম হিটে বেশ অনেকক্ষণ ধরে ভাজবে। মাংসের ভিতরে ভিনিগার দেওয়া, সিদ্ধ করে রাখা, এসব কিচ্ছু করার দরকার না, মাংস সিদ্ধ হয়ে যাবে। আর যা যা দেওয়া হয়েছে সেই পরিমাণগুলো তোমরা নিয়ম মেনে করবে, প্রত্যেকবার দোকানের মতো পকোড়া হবে। বাকি পকোড়াগুলো তুলে নিচ্ছি। এক থালা পকোড়া হয়েছে বন্ধুরা, দেখো পুরো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এতটুকু একটা জায়গায় কিন্তু কাঁচা নেই, কোনো ভিনিগার টিনিগার কিন্তু কিছু দেয়নি বৌদি, এমনি হয়ে গেছে। ট্রাই করো, এটা খেয়ে দেখো। এই দিকের গুলো ও সব গরম, এইদিকে খুব সুন্দর হয়েছে। ঠিক হয়েছিল। দিয়ে চিকেন পকোড়া আজকে একদম রেস্টুরেন্টের স্টাইল করা হবে, মানে চাউমিন রোল চাউমিনের দোকানের মতো, সেটা কিন্তু শেষ পর্যন্ত করা গেল।